আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইস, আজকে আমরা চলে যাচ্ছি আমাদের পরিবারের নতুন সদস্যকে দেখার জন্য। দেন এখানে আপনার ভাইয়া, আমি, আমাদের ফ্যামিলি সবাই আমরা রওনা দিয়ে দিচ্ছিলাম হসপিটালের যাওয়ার জন্য। দেন এখানে আমরা সবাই খুব খুশি ছিলাম, কেননা সে বড় বাবা হতে যাচ্ছে আর আমি বড় মা। আমরা সবাই খুব বেশি এক্সাইটেড ছিলাম, কেননা আমাদের ফ্যামিলিতে নতুন মেহমান আসতে চলেছে। দেন রাস্তা ভিউ এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম আর খুব ভালোই লাগছিল। দেন খানিকটা পথ পাড়ি দেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আদ্দিন হসপিটালে। যেহেতু আমার ছোট যা তার সি সেকশন বেবি হবে বলে আমরা চলে গিয়েছিলাম সাততলাতে। দেন তারপর এখানে তার বড় বাবা, বড় মা, তার মামা সবাই মিলে বেবির জন্য ওয়েট করছিলাম। অপারেশন রুমে ওয়েটিং করার অভিজ্ঞতাটা আমারও আছে, কারণ আমিও একজন মা। আলহামদুলিল্লাহ, আমার দেবরের এবং জায়ের একটি ফুটফুটে সন্তান জন্ম হয়েছে। দেন বেবি কানে তার নানা ভাই তাকে আজান দিচ্ছিল। যেহেতু বেবিকে তার মায়ের কাছে নিয়ে গিয়েছে, সেজন্য আমরা সবাই মিলে ক্যান্টিনে বসে বেবির জন্য ওয়েট করছিলাম। এরই মধ্যে আমার হাজব্যান্ড সবার জন্য মিষ্টি নিয়ে আসছিল। আমি তার নানুকে মিষ্টি মুখ করাচ্ছিলাম। দেন এখানে আমার হাজব্যান্ড মানে তার বড় বাবা সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিল। এখানে আমাদের ননদ এবং ননদের মেয়ে, ননদের হাজব্যান্ডরা সবাই ছিল, তারা খুব খুশি ছিল। এখানে আমরা সবাই মিষ্টি মুখ করছিলাম, সময়টা বেশ ভালোই লাগছিল। এইখানে আমরা সবাই খুব ফাহাদ ভাইকে মিস করছিলাম। দেন এখানে আমরা সবাই মিষ্টি খাওয়া খেয়ে নিয়ে খুব হাসাহাসি করছিলাম। এখানে আমার হাজবেন্ড তার ছোট বিয়েকে মিষ্টি খাওয়াচ্ছিল। মিষ্টি খাওয়ানোর পর আমরা সবাই মিলে একটু ওয়েট করছিলাম, যেহেতু আমার যাকে অবজারভেশন রুমে রাখা হয়েছিল। আমরা যখন ওয়েট করছিলাম তার কিছুক্ষণ পর আমার বড় ভাসুর এসে পড়েছিল বেবিকে দেখার জন্য। দেন তারপর আমরা সবাই মিলে কথাবার্তা বলছিলাম, কথাবার্তা বলতে বলতে প্রায় রাত হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আমাদের ফারাজ বাবাকে নার্সরা এসে আমাদের কাছে দিয়ে গিয়েছিল। সবাই আমাদের ফারাজ বাবা এবং তার মায়ের জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Thanks for watching. See you next video. Till then, stay happy and forget to follow my YouTube channel.